আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত? সিদরাতুল মুনতাহায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন? আর আজকের এই ভিডিওতে সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। সিদরাতুল মুনতাহা কি? প্রথমেই এই আলোচনার প্রসঙ্গে আসা যাক। মহান আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিত যে কোনো বিষয়ের প্রশংসার শেষ নেই। সেই রকমই তাহারই সৃষ্টি সিদরাতুল মুনতাহা, যা জমিন থেকে আসমান পর্যন্ত সব কিছুর শেষ গন্তব্য। এই সিদরাতুল মুনতাহা এটি আরবি শব্দ, দ্ব্যর্থক অর্থরূপে এখানে ব্যবহৃত হয়েছে। প্রথমত সিদরাহ শব্দের অর্থ হল কুল বা বড়ই গাছ, এবং মুনতাহা শব্দের অর্থ সৃষ্টি জগতের শেষ সীমানা। তাহলে সিদরাতুল মুনতাহার অর্থ দাঁড়ায় শেষ সীমানার বা অন্ত সীমানার কুল গাছ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিম্ন জগৎ থেকে যা কিছু উপরে প্রেরণ করা হয় তা এখানে থেমে যায় এবং এর উপরে আর যেতে পারে না, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত, নবীদের সকল জ্ঞানের সীমা এখানে এসে শেষ হয় এবং এর পরের জগৎ সম্পর্কে তাহারা অবগত হন না, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। আবার কাভ রাহমাতুল্লাহির অভিমত, ফেরেশতা এবং নবীগণ এখানেই এসে থেমে যান এবং এখানে অবস্থান করেন, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। তবে মিরাজের রাত্রে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের গন্তব্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছেছিলেন। একমাত্র তিনি এই পৃথিবী থেকে পবিত্র মেরাজের রাত্রিতে সেই এক আশ্চর্য জগতে ভ্রমণ করেছিলেন। প্রতিটি আসমানে নবী রাসূলদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। তিনি মর্যাদার চূড়ান্ত সীমায় উত্তীর্ণ হয়েছিলেন। আর সিদরাতুল মুনতাহার পর থেকে শুরু হয় অবিনশ্বর জগৎ। এর শেষ কোথায় তা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এ বিষয়ে একমাত্র এক মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে পরিজ্ঞাত আছেন। সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, আর এটি ষষ্ঠ আকাশে। তবে কিছু কিছু বর্ণানুযায়ী, বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সিদরাতুল মুনতাহার গোড়ার অংশ মূল শিকড় ষষ্ঠ আকাশে এবং তার শাখা প্রশাখা সমগ্র বিস্তার সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত। এটি এত বৃহৎ যে তা ধারণা করা দুষ্কর ব্যাপার। মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে সূরা আন-নাজমে বর্ণিত হয়েছে, অর্থাৎ যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছন্ন হওয়ার তা দ্বারা আচ্ছন্ন ছিল। সিদরাতুল মুনতাহাই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং তা বিভিন্ন রঙে আবৃত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে তখন অবগত ছিল না। তিনি বলেন, সিদরাতুল মুনতাহার কিছু রঙে পূর্ণ ছিল, আবৃত ছিল, যা সম্পর্কে আমি অবগত নই। তবে বর্ণনার সময় তিনি বলেন, সিদরাতুল মুনতাহা অর্থাৎ গাছটির এক একটি ফুল হাজার অঞ্চলের তৈরি মটকার মতো, পাতাগুলি ছিল হাতির কানের মতো। এর রং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছিল। এর চতুর্পাশে বিভিন্ন রকমের প্রজাপতি ঘুরছিল। এটি সৃষ্টি জগতের শেষ সীমানা। সিদরাতুল মুনতাহার সামনে জান্নাত অবস্থিত এবং এর আরও নিকটে মহান আল্লাহ রাব্বুল আলমিনের আরশ রয়েছে। মিরাজের রাত্রিতে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামও ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এটিই সিদরাতুল মুনতাহা, আর এর উপরে আমার যাওয়ার আর কোনো ক্ষমতা নেই। আমার গন্তব্য এতদূর পর্যন্তই। এই সিদরাতুল মুনতাহায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে পূর্ণ আকৃতিতে দেখেছিলেন। পবিত্র আল কোরআনে বর্ণিত হয়েছে, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহার তলদেশ থেকে 4টি নদী বা নহর প্রবাহিত হয়েছে, 2টি বাহ্যিক এবং 2টি আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ নদীগুলি জান্নাতের দিকে প্রবাহিত হয়েছে
আর বাহ্যিক নদীগুলির মধ্যে একটি নীল নদ, এটি মিশরে অবস্থিত, আর অন্যটি ফোরাত নদী, এটি ইরাকে অবস্থিত। সিদরাতুল মুনতাহায় মহান আল্লাহ রাব্বুল আলমিনের বিভিন্ন নিদর্শনাবলী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করেছেন, আর তিনি যা দেখেছেন তাতে তাহার দৃষ্টি বিভ্রম হয়নি, সীমা লঙ্ঘনও করেনি। পবিত্র আল কোরআনে বর্ণিত হয়েছে, মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। যাই হোক, পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা ঘটেছে তার মধ্যে এক অনবদ্য ঘটনা হলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের ঘটনা। সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর এক বিস্ময়কর ঘটনা। আর পৃথিবীতে বিরাজমান একমাত্র তিনি এক মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে মেরাজে সফর করার সুযোগ পেয়েছিলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।